আসসালামু আলাইকুম। চলুন শর্টকাট রেসিপিতে মিনি মাছ আলু দিয়ে রান্না শিখি। এই তো আমি মিনি মাছ কেটে নিব সুন্দর করে, তারপরে কিন্তু মাছটা আমি ধুয়ে নিব। আর অবশ্যই মাছ সুন্দর করে ধুইতে হবে, কারণ মাছের কিন্তু একটা আষ্টে গন্ধ আছে, ভালো মতো না ধুলে সেটা গন্ধটা থেকে যাবে। আর এই তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য লবণ আমি মাছে মাখিয়ে নিলাম। অন্য একটা কড়াইতে আমি তেল বসিয়েছি চুলায়, সেই তেলে আমি মাছটা ভেজে নিব। আমি কিন্তু একটু কড়া ভাজা পছন্দ করি, আপনারা যেমন ভাজা পছন্দ করেন সেভাবে ভেজে নেবেন। অপরদিকে অন্য একটা চুলায় আমি কিন্তু কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। আমি যেহেতু শুধুমাত্র একবেলার জন্য রান্না করব, সেজন্য আমি কিন্তু কম করে রান্না করছি। আপনারা যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী মশলার রেশিওটা ঠিক করে নেবেন। এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম, আর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সেই সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপর সব কিছু সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে কিন্তু চুলায় জাল দিয়ে দিব যতক্ষণ না তেল ওঠা ভাবটা আসতেছে। এই তো তেল ওঠা ওঠা ভাবটা চলে আসছে। এখন আমি আলু দিয়ে দিব। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। দেখেন আমার আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ভেঙে দেখাচ্ছি, দেখেন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দিব। আমার ঝোলটা বলক এসে গেলে আমি কিন্তু এটার মধ্যে মাছটা দিয়ে দিব। আমি সেই ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম, তো আমার ঝোলটা বলক এসে গেছে, আমি কিন্তু মাছ দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব। এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেউ যদি ঝোল কম বা বেশি রাখতে চান সে তার অনুযায়ী রাখতে পারেন। টেস্টটা খুবই ভালো আসছে। আর সবচেয়ে বড় কথা, মশলা রান্নার জন্য অনেক বেশি মশলার প্রয়োজন নেই, অল্প মশলা, কিন্তু রেশিওটা ঠিক থাকলে রান্না অনেক মজা হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ।